গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগস চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। আমি প্রমীলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল হয়ে গেছে আর আজকে তো সকালেই রান্নাবান্না শুরু করিনি, কারণ এখন তো নাইট ডিউটি শুরু হয়ে গেছে, কালকে থেকে ডবল শুরু। তো আমি এখন একটু বাজারে যাব, ও আসবে, মাছ ফাছ হয়তো কিনবে। তো যাই হোক, আজকে জলখাবারে ভাতটাতে খাওয়া হবে। এখন বাজারে যাব, এই আলুটা আনতে হবে, আলু আর একটু দুধ নেবো, ব্যাস এটা নিয়ে চলে আসি আমি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে। জলখাবারে ভাত, আলু ভাজা খাওয়া দাওয়ার পর চলে এলাম সোজা দুপুরে রান্না করতে। এখন তেলটা গরম হতে দিয়েছি আর আজকে মাছের ঝাল করব। এটা হয়তো পেঁয়াজ রসুন আদা দিয়ে করা হয়, তো যাই হোক আজকে এটা মাছের ঝালই করা হবে। তো তার আগে তোমাদের সামনে আর অতটা আসা হয়নি, একবারই ভাবলাম সোজা দুপুরে রান্না নেই, সামনে আসছি। আর আজকের এটাই মূল আকর্ষণ, আর মাছের ঝাল। আর আমি কখনো আগে এই মাছটা খাইনি, এই প্রথম খাবো। আর এই মাছটা তো জানোই কেমন হয়, যারা জানো, যারা রান্না করেছো, বিভিন্ন রকমভাবে হয়তো রান্না করা যায়, তবে আমি ঝালটাই করব। তো আর আমের চাটনি হবে। তো গরমে আমের চাটনিটা তো রোজই, এটা মানে রোজকার ব্যাপার ধরো। তো গরম তেলে এবার মাছগুলো ভেজে নিচ্ছি ঝটপট করে, নুন হলুদ দিয়ে মাখানো, দিয়ে তারপরে মাছটা ভেজে নেব। তো যাই হোক, মাছগুলো এখন ভেজে নিচ্ছি, ভালো করে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে এখন ঝটপট করে ভেজে নিচ্ছি। আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নুন হলুদ দিয়ে মাছটা করব। তো যাই হোক, মাছগুলো আমার ভাজা প্রায় হয়েই এসেছে কথা বলতে বলতে। তো এবার আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ মাছ ভাজতে তেল ফুরিয়ে গেছে। আর তার ফাঁকে আমি সর্ষে পোস্তটাও বেটে নিয়েছিলাম। তো সাইডে এই দেখো সর্ষে পোস্তটা বেটে নিয়েছে, সাইডে আমের চাটনি করবো বলে আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের চাটনিটা করছি, তো আর 5 ফোড়ন দিয়েছি। আর এই গরমে তো আমের চাটনি রোজ খেতেই হবে। তো যাই হোক, অল্প করে মিষ্টি দিয়ে আমের চাটনিটা করছি। আর আমটা এক কুচি খেয়ে দেখেছিলাম, একটু টকটা বেশি, তো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এই সাইডে আমের চাটনিটা হোক আর আমি একদিকে মাছের ঝালটা করে নিই। তো গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন এটাও দিয়ে দিয়েছি, দিয়ে সর্ষে পোস্ত এগুলো দিয়ে দেবো, যেটা বেটে রেখেছি, নুন হলুদ একসাথে রেখে আমি মানে একসাথেই ওটা রেখে দিয়েছি, যাতে সুবিধা হয়, তাড়াতাড়ি করে ঝটফট করে নিতে পারি। আর এই গরমে দুপুরের দিকে রান্না করাটা প্রচণ্ড কষ্টকর, এটা তোমরা সবাই জানো। যেহেতু এখন দিনে ডিউটিটা শেষ হয়ে গেছে, নাইটে শুরু হয়ে যেতে, এখন দুপুরবেলাতেই রান্না করতে হবে। আর এই যে আলু ভাত এগুলো মাখবো, তো তখন তো জলখাবারে ভাতে দিয়েছিলাম, কিন্তু দুপুরবেলায় শেষ হয়ে গেছে। দুপুরের জন্য আবার আলাদা করে জলে সেদ্ধ করে নিলাম, তো আর কিছুই করিনি। আর মাছ হলে তো আর কিছু লাগে না বিশেষ, তো সেটাই। তো এরপরে এই যে সর্ষে পোস্ত বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ এগুলো সব দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কাগুলো ঝটপট করে দিয়ে দেবো, দিয়ে যেই গ্রেভিটা ফুটে উঠবে তখন এই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো মাছগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এটা ততক্ষণ হোক, আর একটু সামান্য পরিমাণ একটু গ্রেভি থাকবে, বেশি খুব একটা গ্রেভি থাকবে না। দিয়ে আমার মাছের ঝাল রেডি, আর আমের চাটনি, আর এদিকে আলু ভাতে দিয়েছি। ব্যাস দুপুরে খাওয়া দাওয়াটা আজকে এটা দিয়েই সেরে নেবো, কারণ অনেক দিন মানে প্রায় 15 দিন দুপুরের দিকে মাছ টাছ খাওয়া হয় না, জানোই, দিনে ডিউটি থাকার জন্যে, যারা রেগুলার ভিউয়ার্স আছো। তো যাই হোক, পরে আসছি খাওয়া দাওয়াটা সেরে। তো
রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রোজকার মতো এই দুপুরবেলাতেই ব্লগটা শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।